তাআলা এর মধ্যে মানুষকেও বানিয়েছেন আর সবচেয়ে উত্তম পদ্ধতিতে বানিয়েছেন। তার চেহারা, তার মাথা, তার কপাল, তার চোখ, তার নাক, তার মুখ, যেই জায়গায় যেটা দরকার ওই জায়গায় ওইটাকে ফিট করেছেন। তারপরে দুনিয়াতে আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে এগুলা পরিপূর্ণ করে তারপরে দুনিয়াতে এনেছেন। তারপরে আবার তোমারকে রূহ তোমার মধ্যে থেকে নিয়ে নেবেন, আবার মাটির মধ্যে দিয়ে দিবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বানিয়েছি, এখান থেকেই আবার ফেরত পাঠাবেন, আবার এখান থেকেই তোমাদেরকে আবার জীবিত করবেন। সুম্মা ইযা শাআ আনশারা। তারপরে যখন আল্লাহ তাআলা চাবেন তোমাদেরকে জীবিত করে আবার দাঁড়া করিয়ে দিবেন। বনি ইসরাইল এক ব্যক্তি ছিল, গুনার মধ্যে জীবন অতিবাহিত করেছে। বলতে লাগলো, যখন আমি মারা যাব তো আমার লাশকে জ্বালিয়ে দিবা, পুড়িয়ে দিবা, আর তার ছাইকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিবা, নদীতে কিছু, পাহাড়ে কিছু, শূন্যে কিছু। সে মুসলমান ছিল, তো আল্লাহকে ভয় করত। তো সে বলতে লাগলো যে আমাকে এইভাবে একসাথে করবা, এইভাবে ছড়িয়ে দিবা যাতে করে আমাকে একসাথে না করা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার আত্মীয় স্বজন তার ছাইকে পুরো পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিল। তো আল্লাহ তাআলা হুকুম দিলেন, আমার বান্দাকে ফেরত দাও। সব কিছু আল্লাহ তাআলাকে ফেরত দিয়ে আসমানে তার সামনে দাঁড়া করিয়ে দিলেন। তো আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, বলো ভাই তুমি এটা কেন করেছিলা? তো সে বলল, ইয়া আল্লাহ, আপনাকে ভয় করেছিলাম যে আমার তো খের হবে না যদি আমাকে কবরে দেওয়া হবে, তো আপনার ভয় আমি এটা করেছিলাম। তো আল্লাহ বললেন, চলো এটার উপর আমি তোমাকে মাফ করে দিলাম। যেই রব আমরা ছিলাম না আমাদেরকে বানিয়েছেন, যিনি আদমকে ওজুদ দিয়েছেন, নিজকে হস্ত করেছেন, কিছুই ছিল না এত সুন্দর মানুষ বানিয়েছেন, তারপর অতি সত্বর আবার আপনার আমার উপর নিজের আদেশকে পরিপূর্ণ করবেন। আর দুনিয়ার বড় বড় ডক্টর বাঁচে নাই, জালিনুস বাঁচে নাই, কে বাঁচবে? জালিনুসকে বলেছিল জেরুজালেমে একজন আছে যে মৃতকে জীবিত করতে পারে, মানে ঈসা আলাইহিস সালামের কথা বললেন না, কোনো ডক্টর এই কাজ করতে পারে না, অবশ্যই সে আল্লাহ তাআলার নবী হবে। এটা কোনো ডক্টরের কাজ না যে সে মৃত ব্যক্তিকে আবার জীবিত করতে পারে। وإذا المنية أنشبت أظفارها ألفيت كل تميمة لا تنفع। মৃত্যু যখন এসে পাঞ্জা গাড়ে তো তখন সমস্ত শক্তি, তাবিজ, টোনা বেকার পড়ে যায়। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে আবার উঠাবেন। যে আল্লাহ তাআলা কিছুই ছিলাম না বানিয়েছেন, পুরো পৃথিবীকে বিছিয়েছেন, আসমানের ছাদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাথার উপর টেনে দিয়েছেন, আর তারপরে নক্ষত্রকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত্রে আলোকিত করার জন্য লাগিয়েছেন, সকালবেলা আবার সূর্যকে উদিত করেছেন, রাত্রে বেলা চাঁদের আলোকে ছড়িয়েছেন, দিনের বেলা সূর্যের আলোকে হুকুম দিয়েছেন, সে খাবারকে পাকিয়েছে, আর পানিকে বাষ্প বানিয়েছে, আর বাতাস ওটাকে উপরে নিয়ে গিয়েছে, মেঘ ওটাকে পরিপূর্ণ করে ভরে দিয়েছে, আর ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন এটাকে ছড়িয়ে দাও। তারপর